শ্রেণী কেজি, বিষয় সাধারণ জ্ঞান। আজকে সোমবার, তোমাদের সাথে আমার সাধারণ জ্ঞান ক্লাস আছে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা সাধারণ জ্ঞান ক্লাসে সবাই আসলে আমরা সবাই অংশগ্রহণ করি। যেহেতু আমাদের স্কুল এখন বন্ধ, আমরা ইউটিউবে ক্লাস নিচ্ছি। তোমরা আশা করি সবাই ক্লাসে অংশগ্রহণ করবে এবং ক্লাসে সহযোগিতা করবে। সবাই নিশ্চয় ভালো আছো ছোট বাবুরা। তোমরা যেহেতু কেজিতে গতবার নার্সারিতে পড়েছো, তোমাদের অনেকের সাথে পরিচিত আছে, আবার যারা নতুন তাদের সাথে তো পরিচয় নাই, এর জন্য তাদের সাথে আমরা পরিচিত হই। আমার নাম মাহমুদা বেগম। আমি তোমাদেরকে ধর্ম আর সাধারণ জ্ঞান পড়াবো, ঠিক আছে? সবাই একটু আমরা যে সাধারণ জ্ঞান আসলে হলো যে কোনো বিষয়ে তুমি একটা জ্ঞান অর্জন করা। তোমরা তো ছোটো, তোমরা এখন শিখবে। তোমরা শিখবে আমাদের দেশের নাম, আমাদের বিভাগ, জেলা, আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের দেশের ফল ফুল, সব ফসল, সব কিছু সম্পর্কে তোমরা জানবে। আমাদের এই সাবজেক্টটা তোমাদের মৌখিক। আমরা যখন পরীক্ষা নিব তখন আমরা কিন্তু লিখিত নিব না, আমরা তোমাদের মুখে জিজ্ঞেস করব। 5টা প্রশ্ন, 6টা প্রশ্ন, এভাবে আমরা তোমাদের মুখস্থ জিজ্ঞেস করব। এই জন্য আমরা তোমাদেরকে সারা বছর পড়াবো, আর তোমার যখন পরীক্ষা হবে তখন আমরা এটা মুখে নিব। এই জন্য অত চিন্তার কিছু নাই। তুমি যা কিছু দেখবে তা কিছুই থেকেই তুমি শিখবে। আম্মুকে প্রশ্ন করবে, বাসায় যারা বড়রা আছে তাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করবে, দেখে দেখে শিখে ফেলবে যে এটা কি, এটা কি, সেটা কি। সবসময় প্রশ্ন করবে, প্রশ্ন করলে শেখা যায়। চুপচাপ বসে থাকলে কিন্তু শেখা যায় না। আমরা কি করব? শিখব। আমাদের প্রথম কাজই হবে শেখা। আমরা সব কিছু সম্পর্কে শিখব। তোমাদের সাধারণ জ্ঞান বইয়ে আমি যখন পরীক্ষা হবে তখন একটা শীট দিয়ে দিব, শীটের মধ্যে লেখা থাকবে নির্দিষ্ট কিছু প্রশ্ন। কিন্তু এখন যখন শিখাবো, এখন কিন্তু কোনো সাধারণ না, এখন আমি সব জায়গায় থেকেই পড়াবো, সব বই থেকেই পড়াবো, সব কিছু থেকেই পড়াবো। যেমন মনে করো, আমি তোমাদের বাংলাদেশের বিষয়সমূহ পড়াবো, বাংলাদেশের ফুল সম্পর্কে, ফল সম্পর্কে, পাখি, নদী, সব কিছু সম্পর্কে আমি আস্তে আস্তে করে অল্প অল্প করে পড়াবো, অল্প অল্প করে। কারণ তোমরা তো ছোটো, তোমাদের মনে রাখতে যদি কষ্ট হয়, এই জন্য আমরা অল্প অল্প করে শিখবো, ঠিক আছে? কারণ হলো আমাদেরকে শিখতে হবে, জানতে হবে। আমাদেরকে জানতে হবে যে এখন তোমরা করোনাকালীন সময় কি বাসায় আছো সবাই, এখন কি হবে? খেলাধুলাও করতে হবে, টিভিও দেখবে। খুব একটা বাইরে বেড়ানো যাবে না, বাইরেই ঘরেই থাকতে হবে, আর পড়তে হবে। বইগুলো পড়তে হবে, যে বইগুলো তোমাদের পাঠ্য করা হয়েছে, স্কুল থেকে বলা হয়েছে যে এইগুলো পড়াবে, সেই বইগুলো বাসায় বসে বসে পড়তে হবে। আম্মুর কাছে, টিচারের কাছে, বাড়ির বড়দের কাছে বসে বসে পড়তে হবে। পড়ার সময় পড়া, খেলার সময় খেলা, এটা আমি সবসময় বলে থাকি। কারণ সবসময় কিন্তু পড়া ভালো লাগে না। তোমরা তো ছোট, তোমরা তো খেলাধুলা করবেই, খেলাধুলার মাধ্যমেই তোমরা শিখবে, ঠিক আছে? আমরা কিন্তু খেলাধুলার মাধ্যমে ছোটদেরকে, তোমরা যখন স্কুলে যাবে তখন দেখতে পাবে যে তোমাদেরকে মাঠে নিয়ে আমরা অনেক কিছু খেলা করি, তোমাদের সাথে দেখা, এটা সেটা। তার মানে কি, তোমরা খেলার মাধ্যমেই শিখতে পারবে। তাহলে আমরা আসো একটু একটু পড়াশোনা করি। যেমন আমি আজকে তোমাদের যেটা পড়াবো একটু মনে রাখার চেষ্টা করবে। আমাদের জাতীয় বিষয়সমূহ, আমাদের জাতীয় বিষয়সমূহের মধ্যে আমরা প্রথমে তোমাদের এই যে বইটাতে আমি পড়াচ্ছি, জানতে হবে জগৎটাকে। সাধারণ জ্ঞানের একটা বই, জানতে হবে জগৎটাকে, আমাদের এই বিশ্বটাকে জানতে হবে। এই দেখো বইটা, আমি এই বইটা থেকে তোমাদেরকে পড়াচ্ছি। আচ্ছা, তাহলে তোমাদেরকে আমি আজকে জাতীয় বিষয়গুলো আগে পড়াই। যদিও সামনে কয়েকটা পেজ আছে, আমি কোনো পেজ নির্দিষ্ট করে পড়াবো না। আমি তোমাদের যেখান থেকে পড়াবো সেখান থেকেই তোমাদের যখন প্রশ্ন করব তখন সেখান থেকেই তোমাদেরকে বলতে হবে। আমি কোনো নির্দিষ্ট কোনো ধরাবাঁধার মধ্যে পড়াবো না, যেহেতু সাধারণ জ্ঞান, এই জন্য। তাহলে আমাদের জাতীয় বিষয় দেখো, আমাদের জাতীয় কবি কে? আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। আমাদের জাতীয় কবির নাম কে? আমাদের জাতীয় কবির নাম বিদ্রোহী কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম বললেও হবে, শুধু কাজী নজরুল ইসলাম বললে হবে। তুমি তো ছোট, তোমাকে যদি জিজ্ঞেস করে যে কাজী আমাদের জাতীয় কবিকে, তুমি বলবে
কাজী নজরুল ইসলাম। ঠিক আছে। আচ্ছা, আমাদের জাতীয় ফুল কি এটা তো সবাই জানো, আমি জানি, এটা বলার সঙ্গে সঙ্গে সবাই বলতে পারবে, কারণ আমাদের জাতীয় ফুল শাপলা, তাই না? আমাদের জাতীয় ফুল শাপলা। শাপলা তো তোমরা দেখেছো, সাদা সুন্দর শাপলা ফুল, হ্যাঁ, পানিতে সুন্দর সাদা দেখা যায় শাপলা ফুল। তাহলে আমাদের জাতীয় ফুলের নাম কি? আমাদের জাতীয় ফুলের নাম হচ্ছে শাপলা। আমাদের জাতীয় ফল কি? ফল, হ্যাঁ, এরপরে আসো ফল। আমাদের জাতীয় ফলের নাম কাঁঠাল। কি কাঁঠাল খেয়েছো না সবাই? আমরা সবাই কম বেশি, অনেকেই বেশি পছন্দ করে, অনেকেই একটু কম পছন্দ করে, অনেকেই একটু পছন্দ কম করে না, কিন্তু আমাদের এটা জাতীয় ফল কাঁঠাল। বড় বড় হয় গাছের মধ্যে, ঠিক আছে, একদম ভিতরে বড় বড় অনেকগুলো কোষ থাকে, বিচি থাকে, খেতেও অনেক সুস্বাদু হয়, অনেক মজা হয়, এবং প্রচুর ধরে। একটা গাছের মধ্যে অনেকগুলো ধরে। তোমরা যারা গ্রামে গিয়েছো তারা দেখতে পাবে যে গাছে অনেক কাঁঠাল ধরে। নানু বাড়ি দাদু বাড়িতে দেখবে যে গাছে কাঁঠাল ধরে। তাহলে আমরা কি, আমাদের জাতীয় ফলের নাম হচ্ছে কাঁঠাল। হ্যাঁ, আমরা কেউই বলবো না, আমরা জানি আমরা জাতীয় ফুল, জাতীয় ফল কাঁঠাল, জাতীয় ফুল শাপলা। ঠিক আছে। আচ্ছা, আমাদের জাতীয় পাখি কি? আমাদের জাতীয় পাখি হচ্ছে দোয়েল পাখি। কি দোয়েল পাখি তোমরা দেখেছো? কালো আর সাদা রঙের দোয়েল পাখি, ছোট্ট ছোট্ট পাখি, দোয়েল পাখি। এটা হলো আমাদের জাতীয় পাখি দোয়েল। তাহলে আমাদের জাতীয় মাছ কি? আমাদের জাতীয় মাছ হচ্ছে ইলিশ। হ্যাঁ, মাছের রাজা ইলিশ, এটা হলো আমাদের জাতীয় মাছ। বড় বড় মাছ হয়, সুন্দর দেখতে, একদম সাদা সুন্দর দেখতে, চকচক করে দেখতে সাদা ইলিশ মাছ। খেতেও খুব মজা, অনেকেই অনেক বেশি পছন্দ করে ইলিশ মাছ, তাই না? তোমরা ছোটরা, কাটা কম থাকে, খেতে অনেক মজা, অনেকেই পছন্দ করে। আচ্ছা, তাহলে আমাদের জাতীয় মাছ হচ্ছে ইলিশ। হ্যাঁ, ঠিক আছে বাবুরা। আচ্ছা, আমাদের জাতীয় ফুল কি? পশু। আমাদের জাতীয় পশু কি? আমাদের জাতীয় পশু হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। হ্যাঁ, বাঘ, যেটা আমরা বলি বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, এটা হচ্ছে আমাদের জাতীয় পশু। তোমরা চিড়িয়াখানায় গেলে দেখতে পাবে অনেক রকমের বাঘ আছে, চিতা বাঘ আছে, হ্যাঁ, তারপরে বড় বড় ডোরা কাটা বাঘ আছে। তোমরা একটু চিড়িয়াখানায় গেলে দেখবে, বইয়ের মধ্যে তো ছবি দেখতে পাও, আর বাস্তবে যদি দেখতে চাও তাহলে তোমরা চিড়িয়াখানায় গেলে দেখতে পাবে। তারপরে বঙ্গবন্ধু সাফারি পার্ক আছে, সেখানে গেলে দেখা যাবে। তোমরা বড় বড় বাঘ দেখলে ভয় লাগে, তাই না? আচ্ছা, সেটা হলুদ আর কালো রঙের ডোরা কাটা, তাকিয়ে থাকে, চকচক করে তাকিয়ে থাকে, দেখবে। এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, আমাদের জাতীয় পশু। ঠিক আছে। তাহলে আমরা আমাদের জাতীয় পশু, জাতীয় ফুল, জাতীয় ফল, জাতীয় পাখি, হ্যাঁ, জাতীয় মাছ কয়েকটা শিখে ফেললাম। আজকেই আমরা 5টা জাতীয় জিনিস শিখে ফেললাম। দেখো, খেয়াল করে দেখো, ফুলের নাম শিখেছি শাপলা, ফলের নাম শিখেছি কাঁঠাল, পাখির নাম দোয়েল, মাছের নাম ইলিশ, আর পশুর নাম রয়্যাল বেঙ্গল টাইগার। দেখো, 5টা আমাদের কি হলো, শেখা হয়ে গেল। আমরা কি ভুলবো? না, নিশ্চয়ই আমরা ভুলবো না। হ্যাঁ, আমরা যদি একটু একটু করে মনে করার চেষ্টা করি, ছোটরা তো অনেক কিছু মনে রাখতে পারে, ছড়া মনে রাখতে পারে, হ্যাঁ, গান মনে রাখতে পারে, কথা মনে রাখতে পারে, গল্প মনে রাখতে পারে। তাহলে ছোটরা কি এটাও মনে রাখতে পারবে। আমরা খেলার মাধ্যমে এগুলো শিখে নিব। আমাদের জাতীয় খেলা আছে একটা, জানো যে আমাদের জাতীয় খেলা, সেটা কি বলো তো? সেটা হচ্ছে হাডুডু। হাডুডু গ্রামে গেলে দেখবে হাডুডু খেলে। হ্যাঁ, দুই পক্ষ মিলে খেলাধুলা করে হাডুডু। এই পক্ষে ওই পক্ষকে যে হারানোর চেষ্টা করে, এটা একটা মজার খেলা, তোমরা দেখে নিও হাডুডু খেলা। তাহলে আমাদের জাতীয় খেলা হচ্ছে হাডুডু। হ্যাঁ, জাতীয় বন কোনটি? আমাদের জাতীয় বন হচ্ছে সুন্দরবন। আমাদের জাতীয় বন সুন্দরবন। আচ্ছা, তাহলে আমরা আমাদের অনেকগুলো জাতীয় জিনিস শিখে ফেললাম। আরও আছে, আমি আরও কয়েকটা পড়া তোমাদেরকে বলবো, দেখবে তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আমরা জানি, অনেক জানি, আবার একটু ভুলে গেলেও শিখে নেব। আমাদের জাতীয় মসজিদ আছে। এই যে আমাদের, আমরা মুসলমান জাতি, আমাদের সবাই মসজিদে নামাজ পড়তে যায়। আমাদের কিন্তু একটা মসজিদ আছে, সেই মসজিদটার নাম কি বলতো? বাইতুল মোকাররম মসজিদ। হ্যাঁ, ঢাকা, এটা হলো ঢাকাতে, ঢাকা বাইতুল মোকাররম মসজিদ। মসজিদটার নাম হলো বাইতুল মোকাররম মসজিদ। আমাদের জাতীয় বিমানবন্দর আছে, যেখানে প্লেন ওঠা নামা করে। হ্যাঁ, যেখান দিয়ে মানুষ বিদেশে যায় যে প্লেনে করে, এবং
আন্তর্জাতিক, অভ্যন্তরীণ সব জায়গায় মানুষ যাতায়াত করে। সেই জায়গায় একটা আমাদের বিমানবন্দর আছে। সেই বিমানবন্দরটার নাম হলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। তোমরা অনেকেই হয়তো বা আত্মীয় স্বজনকে বা নিজেরাও অনেকে গিয়েছো বাইরে, তারা কিন্তু ওই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়েই তোমরা এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছো, তাই না? আচ্ছা, তাহলে আমরা শিখে নিলাম যে আমাদের জাতীয় একটা বিমানবন্দর আছে, সেই বিমানবন্দরের নাম কি এবং এটা কোথায়, এটা বলো ঢাকায়, তাই না? আচ্ছা, আমাদের আরও কিছু প্রশ্ন আছে, যেমন আমাদের স্বাধীনতা দিবস কবে? আমাদের স্বাধীনতা দিবস কবে? আমাদের স্বাধীনতা দিবস 26শে মার্চ। হ্যাঁ, এর সামনে আসতেছে আমাদের, এখন জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, তারপরে মার্চ মাসের 26 তারিখ আমাদের স্বাধীনতা দিবস। ঠিক আছে, ওই দিন আমাদের দেশ শত্রুমুক্ত হয়েছিল, স্বাধীন হয়েছিল। আচ্ছা, আমাদের বিজয় দিবস কবে? আমাদের বিজয় দিবস হচ্ছে 16ই ডিসেম্বর। ঠিক আছে, আমাদের বিজয় দিবস 16ই ডিসেম্বর। আচ্ছা, আরেকটা দিবস আছে, সেটা হচ্ছে আমাদের শহীদ দিবস। হ্যাঁ, শহীদ দিবস যেটা আমাদের সামনে মাসে হবে। আমাদের শহীদ দিবস হচ্ছে 21শে ফেব্রুয়ারি। ঠিক আছে, আমাদের 21শে ফেব্রুয়ারি হচ্ছে আমাদের শহীদ দিবস। এই যে সবাই শহীদ মিনারে যায় খালি পায়ে, তারপরে ফুল নিয়ে যায়, শহীদদের শ্রদ্ধা জানায়। অনেকে সেই দিন শহীদ হয়েছিল, তাদের স্মরণে একটা দিবস পালন করা হয়, সেই দিবসকেই বলা হয় শহীদ দিবস। হ্যাঁ, এটা হলো, তোমরা জানো, ঢাকা মেডিকেল কলেজের সামনে একটা সুন্দর করে একটা উঁচু করে একটা দেখবে একটা মিনার আছে। তোমরা অনেকেই গিয়েছো আব্বু আম্মুর সাথে ফুল দিতে, এবং যাও, সবসময় যাও এবং যাবেও, কারণ এটা আমাদের সবারই জাতীয় কর্তব্য, এটা আমাদের অবশ্যই যাওয়া উচিত। কারণ আমরা মুসলমান জাতি, আমরা বীরের জাতি, আমরা বাঙালি জাতি। হ্যাঁ, আমরা অবশ্যই আমাদের শহীদদেরকে স্মরণ করব। তাহলে আমরা দেখো অনেকগুলো পড়া কিন্তু আজকে আমরা করে ফেললাম, যেগুলো আমাদের জাতীয় বিষয় সম্পর্কে। আমাদের জাতীয় বিষয় সম্পর্কে আমি অনেকগুলো পড়া, তোমাদের 1 থেকে 13টা প্রশ্ন আমি পড়িয়েই ফেললাম, কিন্তু এর মধ্যে কিছু কিছুটা তোমার একেবারেই জানা, বেশিরভাগ তোমারই জানা। 15 মিনিট হলে বলবো, বেশিরভাগই কিন্তু তোমার জানা। হ্যাঁ, কারণ হলো সবগুলোই তো জাতীয়, জাতীয় ফুল, জাতীয় ফল, জাতীয় পাখি, জাতীয় পশু, জাতীয় পাখি, এগুলো তো তুমি দেখেছো, জানো। হ্যাঁ, যখন স্কুলে ভর্তি হয়েছো তোমাদেরকে টিচার জিজ্ঞেসও করেছে, তোমরা বলতে পেরেছো, আবার তোমরা এগুলো সম্পর্কে দেখেছো। হ্যাঁ, আর কিছু কিছুটা একটু বড় বড় আছে, যেগুলো জাতীয় বন, জাতীয় মসজিদ, জাতীয় বিমানবন্দর, স্বাধীনতা দিবস, শহীদ দিবস, বিজয় দিবস, এগুলো একটু তোমার জন্য একটু মনে রাখাই। কিন্তু তুমি যখন পড়বে দেখবে আস্তে আস্তে তুমি শিখে ফেলছো, তোমার কাছে আর কঠিন মনে হবে না, তখন তোমার কাছে একেবারে ইজি মনে হবে। তাহলে আমরা আমাদের এই যে জাতীয় বিষয়সমূহ এগুলো পড়বো। আমি বারবার বলছি, তোমাদের কিন্তু কোনো টেনশন নেওয়ার কিছু নাই, কারণ আমরা এগুলো মুখে মুখে শিখবো। তারপরে পরীক্ষার আগে আমি তোমাদেরকে বলে দিব কোনগুলো তোমাদের আমরা জিজ্ঞেস করবো, একটা সিলেবাসের মতো তোমাদেরকে দিয়ে দেব। এই জন্য কোন বই থেকে পড়বো, কোথায় থেকে পড়বো, পাঠ্য বই আছে কি না আছে, এগুলো নিয়ে তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই। কোন বইয়ের মধ্যে প্রশ্ন আছে আমি তোমাদেরকে তখনই বলে দিব, পরীক্ষার আগেই এটা বলা হবে। আর তোমার আমি যা বলবো তুমি সেটাই যদি একটু একটু মনে রাখতে পারো, তোমার দেখবা শেখা হয়ে গেছে। ঠিক আছে, কারণ এটা তো তোমার মৌখিক বিষয়। আমি তো বারবার বলছি, আমরা জ্ঞানের জন্য পড়ব, জানার জন্য পড়ব, শেখার জন্য পড়ব। কারণ জ্ঞানের তো কোনো শেষ নাই, জ্ঞানের কোনো শেষ নাই, জানার কোনো শেষ নাই, বয়স নাই। তুমি যখন যার কাছ থেকে তুমি কোনো না কোনোভাবেই জ্ঞান আহরণ করতে পারো, তুমি তাকালেই দেখবে কোনো না কোনো কিছু তুমি শিখতেছো। এটাই হলো আমাদের শেখার কোনো সময় নাই, বয়স নাই, কার কাছে নাই। তাহলে আমরা এই বিষয়গুলো শিখব, এবং তোমাদের দেখবে এই যে জাতীয় ফুল, জাতীয় পাখি, জাতীয় ফল, এগুলো আঁকতেও শিখতে হবে। আস্তে আস্তে তোমরা এগুলো আঁকিও করবে, বাসায় বসে বসে দেখে দেখে আঁকার চেষ্টা করবে। একটা জাতীয় একটা কাঁঠাল আঁকবে, একটা শাপলা ফুল আঁকবে। হ্যাঁ, দেখতে তোমার ভালো লাগবে এবং সুন্দর করে রং করবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এই জাতীয় জিনিসগুলো পড়ে নেব। তারপর জাতীয় খেলা, হাডুডু, হাডুডু খেলা কিভাবে খেলতে হয়, বিশেষ করে এটা কিন্তু গ্রাম অঞ্চলে বেশি খেলে, শহরেও খেলে,
কিন্তু শহরের তো সময় পায় না আর জায়গা কম। এটা তো মাঠের মধ্যে মূলত এই খেলাটা হয়, হাডুডু খেলা। তোমরা দেখবে হাডুডু খেলা খেলে গ্রামের মানুষরা, বেশি 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 করে খেলে। আচ্ছা, তাহলে আমরা আমাদের এই জাতীয় বিষয় সমূহ আজকে যেগুলো পড়ালাম মনে রাখার চেষ্টা করবে। জাতীয় কবির নাম কাজী নজরুল ইসলাম থেকে আরম্ভ করে আমরা আজকে জাতীয় শহীদ দিবস পর্যন্ত পড়লাম। এই কথাগুলো তোমরা একটু, আমি আবার আগামী ক্লাসে এইগুলো একবার রিপিট করব, বলবো একবার, এগুলো বলে তারপর আবার নতুন পড়ায় যাব। এই জন্য তোমাদের কোনো টেনশন করতে হবে না, আমি তোমাদেরকে আবার পড়াবো 2 বার 3 বার, যতবার তোমাদের শেখানো হবে আমি ততবারই তোমাদেরকে পড়াবো। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাইরে কম যাও, বাইরে গেলেও মাস্ক ব্যবহার করবে, আর স্বাস্থ্য সচেতন হবে, সাবান দিয়ে ভালো করে হাত ধুবে, আম্মু আব্বুর কথা বাসায় শুনবে, পড়াশোনা করবে, হ্যাঁ। আর সবার জন্য সবাই দোয়া করবে, ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এখানে শেষ করছি, আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।